Hello everyone, Assalamu alaikum. This is Naureen. Welcome to my Facebook page and channel. ফার্স্ট অফ অল আজকে আমি আপনাদের দেখাবো ইজি ওয়েতে টেস্টি নাগেটস কিভাবে বাসায় তৈরি করা যায়। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 200 থেকে 300 গ্রাম। এটা দিয়েই আজকে আমি বাসার জন্য নাগেটস তৈরি করব। নাগেটসের জন্য প্রথমে নর্মাল ব্রেড দরকার। তো আমার বাসায় ছিল নর্মাল ব্রেড, আমি সেটা ইউজ করব। আমি ব্রেডের চারপাশ কেটে নেব, শক্ত অংশটা ফেলে দিয়ে ভিতরের নরম অংশটা আমি নেব। তো এখানে ব্রেডটা এমনিতেই দেওয়া যাবে না, একটু পানির মধ্যে ভিজিয়ে হাত দিয়ে চেপে ভালো করে পানি ফেলে দিয়ে দেন আমার ওই শক্ত অংশটাই আমি দেব। তো আমি এখানে ব্রেডে ভালো করে পানি চেপে নিয়েছিলাম অ্যান্ড ভালো করে পানি চেপা হয়ে গেলে আমি এখানে ব্রেড টুকরো টুকরো করে দিয়ে দেব চিকেনের মধ্যেই। আমি এখানে আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এরপর আমি কর্নফ্লাওয়ার ইউজ করব। কর্নফ্লাওয়ার আমার বাসায় ছিল, কারণ আমি সচরাচর ভাজা পোড়া আইটেম বাসায় তৈরি করি। তো এখানে আমি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ ইউজ করেছি। তারপর আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আপনাদের পাউডার থাকলে বাসায় পাউডার দিতে পারেন, বাট আমার বাসায় পেস্ট ছিল, আমি পেস্টটা ইউজ করেছি। এরপর দিয়ে দেবো সয়া সস পরিমাণ মতো। এখানে আমি 2 টেবিল চামচ সয়া সস ইউজ করেছি। নর্মাল গুঁড়ামরিচ যেটা আছে ওইটা আমি একটু দিব কালারের জন্য জাস্ট। তারপর এখানে আমি আমার বাসায় যে সস ছিল আমি সেগুলো অ্যাড করেছি। প্রথমে টমেটো সস ছিল, এখানে 2 টেবিল চামচ টমেটো সস নিয়ে নিয়েছি। এরপর ধনিয়া সস অ্যাড করব, এটা আমার বাসায় ছিল। তারপর পরিমাণ মতো বাটার দিয়ে দেব, বাটার না থাকলে আপনারা নর্মাল সাদা তেলও দিতে পারেন একটু। এরপর আমি লেবু 1 পিস দিয়ে দেব, কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো। তারপর এখানে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করব, চিনিটা দেওয়ার ট্রাই করবেন। তারপর পরিমাণ মতো লবণ, যেহেতু আমি এখানে সয়া সস ইউজ করেছি একটু লবণ ইউজ করলাম। আর আমি হাইকো টেস্টি সল্টটাও ইউজ করবো একটু টেস্টের জন্য। তো সবগুলো উপকরণ দিয়ে এখন আমি এটা ব্লেন্ডার করে নেব ভালো করে। ব্লেন্ডারের পর আমি আসছি। তো এখানে আমি ব্লেন্ডার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভালো করে আমার চিকেনটা একবারে স্মুথলি ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এটাকে সাদা অয়েল আমি একটা বোর্ডের মধ্যে ভালো করে ম্যাসাজ করে এখন আমি হাতের মধ্যেও অয়েল দিয়ে ভালো করে দেন আমি এখানে নিয়ে নেব ব্লেন্ডার করা চিকেনগুলা নিয়ে হাতের সাহায্যে। আপনারা আগে হাতে একটু অয়েল ম্যাসাজ করে নেবেন, হাতের সাহায্যে একটা শেপ দেওয়ার ট্রাই করবেন। দেখুন আমি 4 কোনা করে করব, সেজন্য আমরা যেহেতু বাসায় খাবো সেজন্য আমি একটু বড় বড় সাইজ রাখছি। আপনারা চাইলে এটাকে ছোটো করে একটাকে 2 পিস করেও নিতে পারেন। তো এই দেখেন আমার প্রত্যেকটা সাইজ কিন্তু বড় বড়। তো যেহেতু আমরা বাসায় খাবো সেজন্য এরকমভাবে করছি। তো এইভাবে আমি সবগুলা করে নেব। এই দেখুন আমার সবগুলা করা ডান। আমি অল্প করেছি। একটা ডিম ভেঙে আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব, যেহেতু আমার এটা প্রয়োজন। আপনারাও ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেবেন। তারপর এখানে আমি বাইরের ব্রেড ক্রাম্বস ইউজ করব। বাসায় করে একটা ঝামেলা, সেজন্য আমি এই ব্রেড ক্রাম্বসগুলো বাইরে থেকে কিনে আনছিলাম অনেক আগে। তারপর এখানে আমি ময়দা নিয়ে নিলাম অ্যান্ড ময়দার মধ্যে একটু গুঁড়ো মরিচ অ্যাড করব কালারের জন্য, জাস্ট উপরে যাতে কালারটা একটু লালচে লালচে ভাব থাকে। তো এখানে আমার নেক্সট স্টেপের জন্য ইনগ্রিডিয়েন্টস রেডি। এখন আমি হাতের মধ্যে একটু ওয়েল দিয়ে ভালো করে এক একটাকে সুন্দর করে শেপ করে প্রথমে ময়দার মধ্যে দিয়ে দেব। ময়দার মধ্যে দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ময়দা ভালো করে লাগিয়ে নিয়ে নেব। দেন এখন আমি আবার হাতের মধ্যে নিয়ে ময়দাগুলো ভালো করে লাগিয়ে দিচ্ছিলাম। এরপর ডিমের মধ্যে দিয়ে ডিম থেকে এপিট ওপিট ভালো করে চুবিয়ে দেন আমি এখন ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। তো এই তো এরকম করে প্রত্যেকটা আমি রেডি করে নেব। তো এরকম করে দেখেন কত সুন্দর হয়েছে। এরকম করে আমি সবগুলা করে নিয়েছি। তো দেখতেও কিন্তু ইয়ামি লাগতেছিল বাদাবে। এখন আমি এটাকে 15 থেকে 20 মিনিট ফ্রিজে করে নেব, একটু শক্ত করে নেব। তো আপনারা এটা মাস্ট করবেন, এখন বাঁচতে যাবেন না, নয়তো ভেঙে যাবে। তো এখন আমি ফ্রিজে রেখে দেব 15 থেকে 20 মিনিট। ফাইনালি আমার ফ্রিজ থেকে বের করা হয়ে গেছে। এখন আমি একটা বক্সে নিয়ে 2-3 মাস মধ্যেই খেতে পারবেন। 2-3 মাস করে রেখে দিলেও কোনো সমস্যা নেই। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন।
অ্যান্ড অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন মাস্ট। অ্যান্ড সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।